গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছো, আমরা কিন্তু ভালো আছি। আর নিশ্চয়ই তোমাদের নতুন করে বলতে হবে না, কারণ তোমরা বুঝতেই পারছো সকাল সকাল এখন বাজে সকাল 6টা আর বেরিয়ে পড়েছি আমি, আমার শাশুড়ি মা আর তোমাদের গৌতম আর হচ্ছে আমার 2 মেয়ে। আর সকাল সকাল বেরিয়েছি কারণ আবার যেহেতু ফিরতে হবে, তাই একটু সকাল সকাল বেরিয়েছি, টিফিনটা গিয়ে ওইখানেই করব। এখন ঘরে সকালবেলা টিফিন করতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, আর তারপরে আস্তে আস্তে আরও দেরি হয়ে যাবে। এই জন্য মারও একটু ইচ্ছে ছিল যে সকাল সকাল বেরোই। মা বলছে চলো একটু সকাল সকাল গেলে সবার সাথে একটু কথা বলতে পারবো। আর সব থেকে বড় কথা কি বলো তো, আমরা কখনো কোথাও যাওয়া মানে আত্মীয় স্বজনের বাড়ি খাওয়ার থেকে সব থেকে বেশি এটা ভালো লাগে যে একজন আরেকজনের সাথে অনেকটা সময় থাকতে পারবো, তাদের সাথে কথা বলতে পারবো মনের মতো করে। এটার থেকে বড় কি আর বলো পাওয়ার। কোলাঘাটে আমরা নেমে গেছি, আর আমরা একই ট্রেনে আমার ভাসুরার যাও আসছিল। অ্যাকচুয়ালি ওদের আসার কথা ছিল না, যেহেতু মেয়ের পরীক্ষা। তবু দেখো একই সাথে আমরা কিন্তু মামা শ্বশুর বাড়িতে অলরেডি ঢুকে পড়লাম। আমার যা, আমি, আমার শাশুড়ি মা, আমরা সবাই বলতে বলতে চলে আসছে সব। কি বলে সরস্বতী গুণের লোক আরো যেন গুণ হয়। এই যে মামি শাশুড়ি আর আমার দিদি ভাই সবাইকে রাখছি। সত্যি কোন দিকে আমার আজকে সূর্যটা উঠেছে মনে হয় পশ্চিম দিকে। স্বপ্নও এসছে, আমার কি করো ওই যে মতো করো, ওই যে আগে একটু চুমকে নি। বাবা তোর জন্য সত্যি কথা আমি ওই দাসপাড়ার মাকে করেছি। হ্যাঁ মানত করেছে শিষ্যার যখন ও মামি, আমি যে নমস্কার করলাম না, এইটাই আমার নমস্কার। ও শুধু জানি কেমন ছিল চোখে জল এদিকে তাকাও মা, মুখে আওয়াজ দে। আমি পারি না আওয়াজ দিতে। দেখো এই দেখ নে রেডি 1 2 3 নাও। আমি জানি হাসটা কাজেই আছে তুই তো প্রতিটাই চালাছিস সবার আগে তো এই খাবো আর কি তোমার ওখানে শুয়ে দিলে বসে পড়বে, খালি আঙুল দুটো আগে আছে। এই যে এইবার নজরটা গেছে, এইবার নজরটা গেছে, এইবার নজরটা এসছে, আরেক মুচকু এসছে। আমি থাকা ও কত অ্যাক্টিভ দেখেছে ফোনের দিকে, মানে পুরো চোখটা ওর এই দিকে, ও চোখটা পুরো ফোনের দিকে, ও ও ও মানে ক্যামেরার দিকেই ওর চোখ, ক্যামেরায় খুব ফোকাস দেয়। ও বাবা আমার দিকে কিউটি মাইছে, কিউটিটা। তো যাই হোক, অনেক সময় সবাই মিলে কথা বললাম, কত হাসি ঠাট্টা, বুঝতেই পারো অনেক দিন পরে একসাথে হলে। আর মাকে নিয়ে এসেছি দেখে আমার মামি শাশুড়ি প্রচুর খুশি হয়েছে, কারণ মার অনেকটাই বয়স হয়েছে, তো মা এখন চলাফেরা একদমই করতে পারে না। মা বলল শিল্পী এইটাই বোধহয় আমার লাস্ট যাওয়া, আর বোধহয় আমি যেতে পারবো না। আর বাবার শরীর যেহেতু খুবই খারাপ, বাবাকে রেখে একা একা মার কোথাও যাওয়া সত্যিই সম্ভব হয় না। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে দেখো এখানে অনেকক্ষণ গল্প করছিলাম। আর একজন আছে এখানে, জানো তো, সব সময় আমার পেছনেই লেগে থাকে, মানে সব সময় ও আমার পেছনে না লাগলে ওর ভাত হজম হয় না, এরকম একটা ব্যাপার আর কি। তো তোমাদের দেখাবো, তার সাথেও পরিচয় করাবো। আর এটা হচ্ছে আমার পুচকু, আর এইটা হচ্ছে আমাদের পুচকু সোনা, যার মুখে ভাতে আমরা এসছি। আর পাশে হচ্ছে দিদি বোনকে নিয়ে খেলছে, এটা হচ্ছে আমার বড় দেওরের মেয়ে। আর সত্যি আমার এই বড় দেওর মেয়েটাও খুবই মিষ্টি। আমার সময় সবাই গল্পগুজব করে তারপরে এই যে দেখো মামাদের ঠাকুর ঘরটাও তোমাদের দেখিয়ে দিলাম আর বেরিয়ে পড়লাম।
আমি আর আমার যা বেরিয়েছি একটু ঘুরতে। এই যে তো এখনো সাজগোজ করবো না, তো ভাবলাম আমি আর দিদি একটু হেঁটে আসি, তাই হাঁটতে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ, না না করবো না আমি। এটা হচ্ছে রূপসা নদী। এই যে এটা হচ্ছে রূপসা নদী, আর এই নদীতে কোলাঘাটের ইলিশ পাওয়া যায়। এই জন্য ইচ্ছে করেই দিদি ভাই আর আমি হাঁটতে হাঁটতে এলাম। দিদি ভাই একটু হাই করে দাও। এটা আমার হচ্ছে মানে মাসি শাশুড়ির ছেলের বউ, ওই হিসাবে ওই যা। আর আমার নিজের যাকে তোমাদের ক্যামেরা করেছি এক সময়, আমি বলে দেবো মুখে যে কি কোনটা। বলো বলো কেমন আছো ভাই? এই তো এরকম। এটা কাল দেখো, কোনো তুমি আছিস না, চেঞ্জ করিস নি মা। চেঞ্জ কেন হবো? এটা কাল, এটা তোমারই নাকি? লোক বড় হলে চোর হয়, ডাকাত হয়। আমি কেন চেঞ্জ? তার বইয়েরটা সে চয়েস করে না, বলছে আমি বললাম পল্টুদা শাড়িতে শাড়ি চয়েস করো। সে দেখি 5টা ওখানে মহিলা বসে আছে, গুনে ফেললো। বললো 5খানা কাছে রেখেছে। ওই যে ডাকে। বললাম তুমি গুনেও ফেললে? এটা তো সেই বিগত 10 বছর ধরে পড়ছি মান্য। আচ্ছা তাহলে ঠিকানটা তো এটা তো বিয়ে বাড়ি টাইপের লাগছে। এইটা আর পাইটা দিতে না। ওইটা শাহরুখ জ্যামিনে খানের মতো করতে করবো, পারছি না। এরকম করবো। ওখানটা নিচু না, ওখানে নিচু হতে পারছি না। দিদি আমার তো গার্লফ্রেন্ড আসছে ওটা না। নিয়ে যা নাই বুড়ো। তুই চল না সেজে। এখানে তুমি সাজছো? না না, এই ছোট ছোট বস্তু হয় গরমে তো উপরে। এখন আমরা আছি, এখন আমরা থাকি। সবাই সেজেগুজে রেডি। আর এই যে দেখো আমাদের আজকের কুইন, আর কুইনের মা বেরিয়ে পড়েছে। তবে ওকে এখনও ড্রেস পরানো হয়নি, কেন বলো তো, এত আগে না ওই ড্রেসটা পরালে ওর খুব গরম লাগতো, যার জন্য ওর মা একটা নর্মালি ক্যাজুয়ালি ড্রেস পরিয়ে ওকে নিয়েছে। আর ওর মা আগে বেরিয়ে পড়েছে। আর মা, শাশুড়ি মা, এই যে যা, বড় যা, আর এ তো চিনোই দিদি ভাই, ননদ। এটা ননদ নাকি? ননদ। আর এটা হচ্ছে নন্দাই, এটা হচ্ছে ছেলে, এটা দিদি ভাইয়ের ছেলে, এটা বন্ধু। তো চলো সব ফ্যামিলিকে দেখিয়ে দিলাম। আর এটা মামি, আমার মানে মামি হয়। তোমাদের সাথে একটু একটু পরিচয় করাই। আমার বাঁ পাশে রয়েছে আমার বড় ননদ, ডান পাশে রয়েছে আমার জাই, যে আমার ডান পাশে যে আছে। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলের বউ। আর এদের তো চেনো, আমার মেয়েদের তো আর নতুন নতুন করে চেনানোর কিছু নেই। আর তোমাদের সবার সাথে একটু একটু পরিচয় করাবো। আর এটা হচ্ছে আমার ছোট যা, মানে মামি শাশুড়ির ছোট যা, যে পুচকুটা, তারই আজকে অন্য মানে মুখে ভাত ছিল। হ্যাঁ, আর তারপরে দেখাচ্ছি এই যে আমার পাশে ননদ আর নন্দাই পাশে রয়েছে, এর আগেও তোমাদের একবার দেখিয়েছি। আর এখানে পুরো ফ্যামিলি রয়েছে, গৌতম রয়েছে, আমার ভাসুর রয়েছে, তারপরে আমরা সবাই মানে মামি শাশুড়ি সবাই একসাথে। আর এটা হচ্ছে আমার মামি শাশুড়ির ভাই, মানে অ্যাকচুয়ালি অনেক লোক তো, সবাইকে তো ওইভাবে আলাদাভাবে আমি পরিচয় করাতে পারছি না, যতদূর পারি তোমাদের বলে দেবো। এইটা হচ্ছে আমার মামি শাশুড়ি। সত্যি এইরকম মামি শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার, সত্যি কথা। এত ভালোবাসে ভাগনা বউদের, মানে ভাবতে পারবে না তোমরা। মানে একটাই মামি শাশুড়ি, আর এটা হচ্ছে মামি শাশুড়ির বোন, মানে আর বোনের বর, মেজো বোন আর মেজো বোনের বর। এই মাসিরাও খুব ভালো, মেসোমশাই, মানে কাজ, ওদের কথা যত বলবো ততই কম। এত মিশুকে না আমার মামি শাশুড়ি। তারপর তার বোনেরা একটা সময় গৌতমের সাথে যখন প্রথম ওদের বিয়ে হয়নি, তখনও ওদের সাথে খুব মানে বন্ধুত্ব ছিল। একদম গল্প করতে করতে খাবার এখানে চলে এসেছি। আর খাবারে প্রথম ছিল হচ্ছে তোমার দিকে যে ফিশ বাটার ফ্রাই এরকম একটা কিছু দিয়েছে, এত টেস্ট ছিল। তারপরে দিয়েছে ভেজ ডাল, মুগ ডাল এই ছিল ভেজ ডাল, আর হচ্ছে ঝুরি ভাজা, ঝুরি আলু ভাজা আর কি। আর দিয়েছে পটলের দোরমা,
এত ভালো লেগেছে প্রত্যেকটা আইটেম আমার, জানো তো আমি অনেক দিন পরে এত সুন্দর বাঙালি খাবার একদম কোনো মুখে ভাতে খেলাম বা কোনো অনুষ্ঠানে গিয়ে খেলাম, নয়তো তো আজকালকার এত রিচ খাবার এত মানে হাইফাই করে না, আমার ভালো লাগে না। আমার এই খাবারগুলো খুবই প্রিয়। আর এখানে চলে এসছে দেখো দই কাতলা, দই কাতলার পরে বাসন্তী পোলাও, তার সাথে একদম গরম গরম মটন কষা, আর মটনটাও খুব ভালো ছিল, এত সফট হয়েছে। আর তোমরা নিশ্চয়ই আমি খাচ্ছি দেখেই বুঝতে পারছো, যথেষ্ট ভালো হয়েছিল। তারপরে এখানে দিয়ে দিয়েছে আমের চাটনি, আমার এত ভালো লেগেছে আমের চাটনিটা, পাঁপড় দিয়ে খেতে দারুণ লেগেছে, মানে সিজন ছাড়া। আর এখানে হচ্ছে পায়েস, পায়েসটা যদিও একদম ক্ষীরের মতো ছিল, মানে চাল দিয়েই করা হয়েছিল। তারপরে আরও মিষ্টি অনেক প্রকারের ছিল, বাট আমি খাইনি। আর এখানে দেখো খাবার পরে সবাই মিলে আড্ডা মারছিলাম, মামি শাশুড়ি, আমার জায়েরা, তারপরে হচ্ছে আরও পিস্ততো যা, আরও অনেকে ছিল, হ্যাঁ মামি শাশুড়ির বোনেরা ছিল। তারপরে এইটাও আমার একটা যা, মানে সবাই মিলে এত মজা হলো, এত গল্প করলাম, মানে সত্যি বোঝানো যায় না। একটা অনুষ্ঠানে যাওয়া মানে এই যে সবাই মিলে একসাথে গল্প করা, একজন আরেকজনের সাথে কথা বলা, মানে এইটাই কিন্তু সত্যি ভালো লাগে বলো। আর এই যে ওর মা বাবা খেতে বসেছে, আর আমাদের কুইনকে নিয়ে আমি একটু বসেছিলাম। আর ও না এত ক্লান্ত হয়ে গেছে না, সারাদিন বুঝতেই পারো একটা ধকল এইটুকু বাচ্চার উপর দিয়ে ঘুমিয়ে গেছে, আর এত সুন্দর ঘুমাচ্ছিল তোমরা ভাবতে পারবে না, মিশে রয়েছে বুকের মধ্যে, মানে মনে হচ্ছে সত্যি খুব ভালো লেগেছে। তারপরে বললাম যে যাওয়ার সময় তো ট্রেনে গেছি, আসার সময় একটা গাড়ি করে দিতে। আর দেখো সবাই পুচুকে নিয়ে খুব আদর দিচ্ছিল, আমরা বেরিয়ে পড়বো কারণ রাত হয়ে যাবে আমাদের। আর এখানে সব আমাদের ফ্যামিলি মানে ফটো শ্যুট হচ্ছিল, মা মাঝখানে বসে আছে আমার শাশুড়ি মা, আর দুই পাশে হচ্ছে ভাই আর ভাইয়ের বউ, মানে আমার মামা শ্বশুর মামি শাশুড়ি। আর এখানে দেখো ফ্যামিলি ফটো সবাই নিচ্ছিল, আমার মেয়েরাও রয়েছে, আমার দেওরের মেয়ে রয়েছে। তারপরে এই যে যে উনি ফটো তুলছেন ইনিই হচ্ছে সেই মানুষটি যিনি সর্বক্ষণ আমার পেছনে লেগে থাকে। তোমাদের মাইকের জন্য ওর ইয়ার্কিগুলো তোমাদের শোনাতে পারলাম না যে কি পরিমাণ ও আমাকে মানে পেছনে লাগে। তারপরে এই যে সবাই জায়গা হচ্ছিল না বলে নিচে উপরে বসে তারপরে সবাই মানে আমরা ফটোশ্যুট করছিলাম। তো এই যে বিষয়গুলো খুব ভালো লেগেছে, আর পুরোটাই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি যতদূর পেরেছি। তবে দেখো একটা অনুষ্ঠানের সমস্ত বিষয় তো আর একদিনে একটা ভিডিওতে শেয়ার করা যায় না, তো যেইটুকু পেরেছি সেইটুকু তোমাদের কাছে। এই যে এরা হচ্ছে বাপ মেয়ে, এইটা হচ্ছে ওই বদমাসটা যে আমার পেছনে লাগে, বুঝতে পারছো তোমরা, ভালো করে চিনে নাও। দেখো না মোবাইলটা ধরেছে, এটা হচ্ছে মেন কালপিট, আর তার মেয়ে ওইটা। মেয়েটা সত্যি এসছিল, এর আগে এসছিল, তোমাদের দেখানো হয়নি, আমার ঘরে এসে 5-6 দিন থেকে গেছিলো। নেক্সট টাইম যখন নিয়ে আসবো বলে এসছি যে পাপার সাথে যাবি তখন তোমাদের সবাইকে দেখাবো। আর এই যে দেখো ওরা হচ্ছে একদম টোটাল ফ্যামিলিটা এখন। এই যে দেখো বড় ছেলে মামার পাশে, আর ছোট ছেলে, আর ছোট ছেলের পাশে হচ্ছে আমার বড় দেওরের মেয়ে, তারপর হচ্ছে মামিমা, আর এই পাশে হচ্ছে আমার ছোট যা। তো দেখো কি সুন্দর ফ্যামিলি না সত্যি, যেমনি দেখতে সুন্দর তেমনি প্রত্যেকের মন ভালো, প্রত্যেকে মিশতে পারে। আর আমার মামা শ্বশুরের সম্পর্কে দেওরদের সম্পর্কে যতটা বলবো কম হবে, এত ভালোবাসা ওদের কাছ থেকে পেয়েছি না যেটা ভোলার নয়। এই যে চলে এসছেন আমাদের বিদায় করতে, কারণ উনি আপাতত চাবিটা নিয়ে এসছে ঘরে, কারণ সবাই এখনো লজেই রয়েছে, আমরা বেরিয়ে পড়বো বলে চাবিটা নিয়ে এসছে। আমরা কিন্তু কিছু জিনিস রেখেছিলাম ঘরে, সেইগুলো নিয়ে তারপরে যে বেরিয়ে পড়লাম। আর গাড়ি করে দিল ভাই, ছোট দেওর গাড়ি করে দিল। আর এই যে শ্যামনগরের যে দিদিভাই এসছে, মানে আমার মাসি শাশুড়ির মানে ছেলের বউ, তারা আমাদের সাথেই যাচ্ছে, আর ওই দিদিভাইয়ের ছেলে, আর এই যে আমার যাও আমার গাড়িতে। একটু পরে বলছে কি আমাদের দুটো গাড়ি নেওয়া হয়েছিল, আমার ননদের একটা আমাদের একটা, তো সেখান থেকে বলছে যে আমি বরং ননদের গাড়িতে গেলে শিল্পী ভালো হবে, কারণ আমি গিয়ে বাস স্ট্যান্ডে নেমে যাবো, ওইখানে আমাদের স্কুটি রয়েছে। তো যেহেতু আমার ননদ ওই দিক দিয়ে মেদিনীপুর বেরিয়ে যাবে, তো বললাম তাহলে অল্টারনেট করে নাও। তখন আবার আমার ওই শ্যামনগরের যাকে আমাদের গাড়িতে নিলাম, আর আমার যাকে দিয়ে দিলাম ওদের গাড়িতে, যার জন্য তোমরা এরকমভাবে দেখতে পারছো। আর এই ফ্লোটেসটা পরে বোধহয় নেওয়া হয়ে গেছে, আবার এক্সট্রা জুড়ে দেওয়া হয়েছে।
যাই হোক, খুব মজা করেছি একটা দিন, সত্যি টাইম বের করে না গেলে সত্যি অনেক কিছুর থেকে হয়তো বঞ্চিত থাকতাম। সত্যি বলতে সব থেকে বড় ব্যাপার, তোমাদের দিদিভাই খুব ভালোবাসার কাঙাল, তোমরা সবাই জানো, আর নতুন করে বলার কিছু নেই। তো এই যে অফুরন্ত ভালোবাসাটা ওদের কাছ থেকে কিছু সময়ের জন্য পেয়েছি না, এটা আমার কাছে বড় পাওনা। আর এটাই কিন্তু স্মৃতি হয়ে থাকবে, বিশেষ করে আমার এই ভিডিওতে আমি সবসময় দেখতে পারবো যে আমরা কিভাবে মজা করেছিলাম, একসাথে কথা বলেছিলাম, একসাথে গিয়েছিলাম। তো বেরিয়ে আসছিলাম, আসার সময় আমি একদম ঘুমিয়ে পড়েছি, কারণ আমার একটু গা গোলাচ্ছিল, জানো তো, কেন জানি না, হয়তো ঘুমটা হয়নি বলে রাত্রে একটু গাটা গোলাচ্ছিল। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। একদম বাড়িতে আসার পরে গৌতম বলছে, কী গো, উঠবে না, না গাড়ির থেকে নামবে না? আর এসে দেখো মা এখানে বসে ওদের সাথে গল্প করছিল, শাশুড়ি মা। তো মার আর রান্না বাড়া কিছু নেই। আমি বললাম, মা রুটি টুটি আমার ঘর থেকে নিয়ে খেয়ে নাও, আর রান্না করার দরকার নেই। মা বলছে ভাই নাকি ভাত খাবে, তো ভাত রয়েছে ওদের ঘরে, ওরা ভাত খাবে। আর আমি এই যে দেখো গরম গরম রুটি, আর মা বাড়ির থেকে মাংস কষা দিয়ে দিয়েছিল অনেকটা, দেওর ওরা মাংস কষা দিয়ে দিয়েছিল। তো আমরা কালকে রাত্রেবেলা শুয়েছিলাম হচ্ছে এখানে, দেখাই, এইখানে শুয়েছিলাম আমি আর গৌতম, আর দিদি ভাই, শ্যামনগরের দিদি ভাই আর বাবু শুয়েছিল আমাদের রুমটাতে, আর মেয়েদের রুমে শুয়েছে মেয়েরা। তো গৌতম প্রথমে বলেছিল যে এখানে ঘুমানোই যাবে না, প্রচুর মশা কামড়াবে। এখন তো আমি সমস্ত জানলা যাওয়ার আগে একদম ভালোভাবে দিয়ে গেছি, আর জানলা যদি দেওয়া থাকে অবশ্য ভেন্টিলেশন আছে, ওই দিক দিয়ে মশা আসলে আসতে পারতো, বাট একটা মশা ছিল না। তারপরে ফ্যান চলছিল জোরে, আবার উপরে যেহেতু চাদর নিয়েছিলাম, মশা তো বুঝতেই পারিনি। ও সকালে বলছে আমি ভাবতেই পারিনি যে এখানে এত সুন্দর ঘুমাবো, আর দুজনেই মানে শোয়া আর ঘুমানো। এবার এটা কেন হয়েছে, আরও অ্যাকচুয়ালি শরীর সবারই ক্লান্ত। আমি আগের দিন দেখেছো মেহেন্দি টেন্দি, এই যে মেহেন্দি টেন্দি পরে শুয়েছি কটায়, 1:30-2টার দিকে প্রায় শুয়েছি, এডিট কমপ্লিট করে মেহেন্দি পরে সব কমপ্লিট করে এত রাত্রে শুয়েছি। তারপরে ভোরবেলা উঠেছি 3টার দিকে, এখন তো 1 ঘন্টার মতো ঘুম হয়েছে। তারপরে উঠে রেডি হয়ে তারপরে মামা বাড়িতে যাওয়া, সেখানে সারাদিন ওই অনুষ্ঠানে আনন্দ করা, সবার সাথে কথা, একটা ক্লান্তি তো আসে, যতই হোক ওইখানে পরিশ্রম করিনি, কিচ্ছু করিনি, গিয়ে শুধু ঘুরেছি, সবার সাথে কথা বলেছি, টাইম কাটিয়েছি। যদিও শরীর মানে কিছুই পরিশ্রম গায়ে পড়েনি, তারপরেও যাওয়া, ওইখানে সবার সাথে থাকা, সারাটা দিনে একটা ধকল থাকে না এক্সট্রা, ওই ধকলটা ছিল। আর ঘরে এসেছি, ঘরে এসে খাওয়া দাওয়া করার পরে সব একদম মানে শুয়ে পড়েছে, মানে আর ঘুমিয়েছে, তো আর কারোর কোনো হুঁশই ছিল না। যাই হোক, এখানে থাকবে আজকে, দিদিভাইরা যতদিন থাকে এখানে, আমি আর গৌতম এখানে ঘুমাবো, তাহলে ভালো হবে, ওরাও ভালোভাবে ঘুমাতে পারবে, আমরাও ভালোভাবে ঘুমাতে পারবো। আর এটা আজকে ভিডিওটা শেষ করছি, কালকে ভুলেই গেছিলাম ভিডিও শেষ করতে। তো চলো, আমি ভেবেছিলাম ভিডিওটা করে অনেক বড় হবে, আমাকে 2 দিনে পোস্ট করতে হবে, কিন্তু দেখলাম না, এডিট করে দেখলাম না, 1 দিনেই হয়ে গেছে। যাই হোক, 1 দিনেই হয়ে গেছে বলে আমারও ভালো লাগছে, 2 দিনে আবার এই একই রকম ভিডিও তোমাদেরও ভালো লাগতো না। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর কমেন্ট করো, যদি নতুন কেউ হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, শেয়ার করো। তো ততক্ষণে সবাইকে অনেক অনেক ভালোবাসা।